এই মা, তোমার বিয়া হয়েছে কিনা? বলে না, হয় নাই। বয়স কত? বলে এত। এখনো কেন বিয়া হয় না? মেয়েটা জানালার বাহির থেকে পর্দা রক্ষার্থে বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, জীবনে একটা স্বামী চাই। স্বামী তো জীবনে একজন, দ্বিতীয় আর নিতে চাই না। তবে এমন এক স্বামী আমি জীবনের আপন বানাতে চাই, যেই স্বামী আমার হাতটা ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এবং এমন একটা সন্তান আমাকে উপহার দিবে, যেই সন্তানের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। যুবক এইবার বড় ভাই ডাক দিয়া কয়, হুজুর আমিও যেই কথা বললাম আমার মনের মতো না জানি এই মেয়েটা হয়ে গেল। আপনি মাঝখানে থাইকা একটু প্রস্তাব দিয়া বিবাহের ব্যবস্থা করাইয়া দেন। হুজুর খবর নিলেন, ফ্যামিলি বড় গরিব। আল্লাহর বান্দা বলে, আমার গরিব দেখার দরকার নাই, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক আল্লাহ। আমি একটা জান্নাতি মেয়ে চাই, আমার জীবনের আপন। প্রস্তাব হয়ে গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতের জীবন যাপন শুরু করলেন। কাজ করেন, নামাজ পড়েন, একত্রে সারা রাত ঘুমায় না। দুইজনে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান তুমি আমাকে দাও। এই দোয়া করা লাগবে না, লাগবে না, নেককার সন্তান দাও। কয়জন বাবা নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, বিয়ে করছেন, সেখানেও যাচাই করলেন না। মাইয়া